নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে তাওয়া আন্ডা ফ্রাই। আর এটাই কিন্তু ঘরে থাকা সামান্যই উপকরণ লাগে। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই তাওয়া এগ ফ্রাই। একটা মিক্সি জারের মধ্যে আমরা দেখো কিছু জিনিস নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এর সাথে আমি দেব এক মুঠো ধনেপাতা। এখন সমস্ত কিছুকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার সময় আমরা কিন্তু খুব সামান্য পরিমাণে জল দেব। অপরদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে হবে, বা বাড়িতে যদি তাওয়া থাকে সেটার মধ্যেও কিন্তু তোমরা বানাতে পারো। আর একটু তেল দিলাম। তেলের পরিমাণ ধরে রাখো 3 থেকে 4 টেবিল স্পুনের মতো। তেলটা ভালো মতো গরম হয়ে যাক, তারপরে কিন্তু আমরা বাকি রান্নাটা শুরু করব। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি অল্প একটু হলুদ। এই হলুদ আর নুন দেওয়া তেলের মধ্যে ডিমটাকে যদি ফ্রাই করি তাহলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে। দেখো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং দুভাগ করে নিয়েছি। এখন কুসুমের দিকটাকে আমি তেলের মধ্যে দিয়ে আগে ভাজবো, যাতে কুসুমটা ডিম থেকে খুলে না আসে। ডিমগুলো ভাজার সময় আমরা উপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তাতে কিন্তু দেখবে ভাজা ডিমের কালারটা খুব সুন্দর হবে। এখন ডিমগুলোকে আমরা উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। প্রথমে কুসুমের দিকটা যদি তেলের মধ্যে দাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স কম, বা কুসুমটা খুলে আসার চান্সটাও কম। সেই জন্য কুসুমের দিকটা আগে ভেজে নেবে, তারপরে উল্টো পিঠটা। আর একটু কড়া কড়া করে কিন্তু ভেজে নিতে হবে এই রান্নার ডিমগুলো। এই রেসিপিটা বানাতে কিন্তু এমন কিছু বেশি উপকরণ লাগে না, এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা রুটি, পরোটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যারা একা থাকো বা ব্যাচেলার, তাদের জন্য তো রান্নার ঝামেলা যদি না করতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর যারা স্টুডেন্ট থাকো মেসে, তারা হয়তো এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিয়ে ডিনারটা কিন্তু সেরে ফেলতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিম ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর একটু ওয়েট করে নেব আমি, যাতে অপর পিঠটা ভালো মতো ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু ডিমগুলোকে আমরা একে একে সব নামিয়ে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই ডিমগুলোকে সব নামিয়ে নেব। এর মধ্যে আরেকটু তেল আমার লাগবে রান্নাটা করার জন্য। আর এই ডিমগুলো কিন্তু ভাজা এমনিও খাওয়া যায়, খুবই টেস্ট লাগে। আরও 2 টেবিল স্পুনের মতো তেল আমি দিয়ে দিলাম। এটা আমি হোয়াইট অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিতেই পারো। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন হিসেবে 1 টিস্পুনের মতো জিরে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব, তারপরে কিন্তু আমি মিক্সিতে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো সেই আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা কিন্তু আমি এই সময় দিয়ে দিলাম, কারণ এটাকেও কিন্তু ভালো মতো ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এই সময়ই আমি কিন্তু দিয়ে দেব একটা টমেটো। এখানে টমেটোটাকে আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু অ্যাড করলাম। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েও টমেটোটাকে দিতে পারো। এখন আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুকে কিন্তু ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। আর এই ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু কম নুন, সাথে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু রংটা খুব ভালো হবে রান্নার। যেহেতু দুটো গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম।
আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এখন মশলাগুলোকে আবার কিছুক্ষণ সময় ধরে কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাথে 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। যেহেতু গুঁড়ো মশলা সেটার জন্য পুড়ে যেতেই পারে, আর তাওয়াতে রান্না করলে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তারপরেই রান্নাটা করতে হয়, না হলে কিন্তু পুড়ে যায়। আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এইটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কিন্তু দিতে পারো, না চাইলে কিন্তু নাও দিতে পারো। এখন আমি আবার এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু জল ব্যবহার করছি। আর এখন আমি অ্যাড করব 1 টিস্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো। সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা রসুন। এরকম করে মশলা কষানোর সময় যদি তোমরা একটু রসুন দাও তাহলে দেখবে ডিমের কষাটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। এগ তাওয়া ফ্রাইটাকে আরও চটপটা বানানোর জন্য আমি কিন্তু এর মধ্যে চাট মশলা দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর বেশ সুন্দর একটা টক টক ভাবও আসে। সেই জন্য চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোলঝোল কিন্তু হবে না, এটা কিন্তু কষা কষা হবে, সেই জন্য হাফ কাপের একটু বেশি গরম জল দিলেই কিন্তু আমাদের ঝোলটা মোটামুটি রেডি হয়ে যাবে। এখন মশলাগুলোর সাথে ঝোলটাকে ভালো মতো মিশিয়ে নিই। তারপরে কিন্তু যে ডিমগুলোকে তুলে রেখেছিলাম ভেজে, সেগুলোকে এক এক করে আমি মশলার মধ্যে সাজিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ডিমগুলো সাজানোর পরে কিন্তু বেশি নাড়াচাড়া করতে যেও না, তাহলে কিন্তু কুসুম থেকে ডিমগুলো সব খুলে যাবে। খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে, আর না নাড়াচাড়া করলেও কিন্তু হবে, কারণ ডিমগুলো তো আমাদের অলরেডি কুক করাই রয়েছে। এখন আস্তে আস্তে করে মশলাগুলো এইভাবে ডিমের উপর দিয়ে দিই। একটুক্ষণ এই পিঠটা হয়ে গেলে তারপরে কিন্তু অপর পিঠটা হওয়ার জন্য আমরা ডিমগুলোকে কিন্তু উল্টে পাল্টে দেবো। জাস্ট এরকম করে 1-2বার করলেই কিন্তু আমাদের আন্ডা তাওয়া ফ্রাইটা একদমই রেডি। তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা গদগদে গ্রেভি তৈরি হয়েছে, দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর এই রেসিপিটাকে একবার বানিয়ে যদি খাও তাহলে দেখবে রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্যই বারবার রিকোয়েস্ট আসবে। এখন আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ব্যাস, আমাদের কিন্তু আন্ডা তাওয়া ফ্রাই রেডি। এখন আমরা এটাকে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে চটপটে আন্ডা তাওয়া ফ্রাই। এটা কিন্তু ভীষণই সুন্দর একটা লোভনীয় রেসিপি, রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর যদি একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে নাও, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো তার সাথে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।